আমি অসুস্থ বলে বেড়াতে এসে প্রথমবার আন্টি বাজার করলো। রান্না করে সুস্থ শয়তান আছে লগে তো মেস লেগে গেছো। আসুন আপনাদের সাথে শেয়ার করে আমার আন্টি আজকে আমার খাওয়ার জন্য বাজার থেকে কি কি মাছ এনেছে। তখন বই আমি বইম তোমার লগে দুজন মিলে কাটাম। মায়ের পরে যদি কেউ বিপদে আপদে আগলে রাখে, বিপদে আপদে পাশে দাঁড়ায়, সে হলো খালা। 180 টাকা বেচছি ও 60 টাকা ভালো কথা। চিংড়ি মাছ 200 টাকা রে, অনেকটি না? হ্যাঁ ইসা 600 টাকা দিবি। সবুজটি আনছো না? হ্যাঁ সবুজটি না? হ্যাঁ আর হে পাশে গেছে 800 টাকা কেজি। পরে আবার এই মাথাতে বুঝি আইছে। আমি পুরা বাজার ঘুরে দেখি, বুঝছো? বাজারে গেলে আমি আগে পুরা বাজার ঘুরি। এটার ডালো শিং মাছটি, এটার ডালো এটা এটি শিং না কি আন্টি? এটি দেশি না? আমি চিন্তা রাখলাম। দেশি মাগুরের মন। আর এই যে কত টাকা কেজি নিছে মাগুরটি? 400। দাম কমছে মাগুর মাছের আন্টি। 700 টাকা চাইছে, আমি 400 টাকা দুইটা মিলাই দেন। পরে এনে 400 আন্টি তোমার আমি কি কইছি যে আজকে মাসের শেষে মাছের দাম কম থাকে। আবার এই যে 10 তারিখ পর্যন্ত মাছের দাম বেশি থাকে, 15 তারিখ পর্যন্ত মাছের দাম বেশি থাকে। মাছের দিকে দাম বেশি 800 টাকা, পরে 200 টাকা চিংড়ি আনছে। এটা দেশি চিংড়ি। হ্যাঁ এটি তো চিংড়ি কত 600 টাকা না 700 টাকা কেজি? এটি 600 টাকা কেজি, এখানে 200 টাকা চিংড়ি। মাথা দিন বর্তমানে খাবি? আমরা খাওয়া খাই মাথা ইয়া বানায়, বড়া বানায়। আমি আজকা বানাই দেব না, বড়া দেখাম যে সুন্দর বড়া বানায় না। ওই আমার বড় খালো এরকম দেখ কি সুন্দর গন্ধ বাড়িছে চিংড়ি মাছের। আন্টি দেখুন কত সুন্দরভাবে গুছিয়ে বাজারগুলো করে এনেছে। এই মাছগুলো আবার কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে যাবে, যাতে আমার 15-20 দিনের মতো চলে যায়। হ্যাঁ, এগুলো আমার 15-20 দিন চলে যাবে, কারণ আমরা 2 জন মানুষ খাবো। গুড, আপনি পেরেছেন, আপনি বিজয়ী হয়েছেন, আপনাকে পুরস্কৃত করব। জীবনের প্রথম আমার আন্টি আমার বাসায় এসে আমার জন্য বাজার করলো। আমার আন্টিদের সাথে আমার সম্পর্কটা অনেক সুন্দর, অনেক ভালো একটা সম্পর্ক। শুধু আমার না, আমার হাজব্যান্ডের, আমাদের দুজনেরই তাদের সাথে সম্পর্কটা অনেক সুন্দর। খুবই ভালো একটা সম্পর্ক আমাদের। মহান আল্লাহ তাআলা যেন আমাদের এই সম্পর্কটা এভাবেই অটুট রাখে। আমাদের মাঝে কোনো দেনাপানার সম্পর্ক না, আমাদের সম্পর্ক হচ্ছে ভালোবাসার সম্পর্ক। আমাকে আর আমার হাজব্যান্ডকে এতটা ভালোবাসে আমার আন্টিরা, যা বলার বাহিরে। তারা আমাদেরকে নিজের সন্তানের মতো আগলে রাখে, এটা অনেক পাওয়া। এমন অনেক মানুষ আছে যারা আন্টিদের ভালোবাসা পায় না, মামাদের ভালোবাসা পায় না। আমি আলহামদুলিল্লাহ তা পেয়েছি। আমার আন্টি নিজের মতো করে সবগুলো কাজ গুছিয়ে করে দিয়ে গিয়েছে, যাতে আমার কষ্ট না হয়, আমার হাজব্যান্ডের কষ্ট না হয়। আপনারা হয়তো অনেকেই বলবেন কাজের লোক দিয়ে কাজটা করে নিলেই তো পারতেন। বর্তমান যুগে কাজের লোক দিয়ে কাজ করাতে গেলে নিজেরও সাথে সাথে কাজ করতে হয়, আর যেটা আমার পক্ষে বর্তমানে সম্ভব না। আমি আন্টির সাথে খালি কয়েকটা চিংড়ি মাছ বেছেছি, বাছার পরে এগুলির গন্ধে আমার গা গোলানি শুরু হয়ে গেছে। তারপর আন্টি বকা শুরু করছে, আমি হাতটা ধুয়ে উঠে পড়েছি। দেখুন মাগুর মাছগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো আন্টি তো বিকালবেলা চলে যাবে, তাই ভাবলাম মাগুর মাছ রান্না করি। তো আজকের দুপুরে আমরা মাগুর মাছের তরকারি দিয়ে খাবো। এটা হলো পরের দিনের ভিডিও। আন্টি তো আগের দিন চলে গিয়েছে সব গোছগাছ করে। তো আমি তারপর বাটা মাছটা রান্না করলাম বেগুন দিয়ে, আলু দিয়ে। শোল মাছটা রান্না করার সময় আন্টির আর আমার খাওয়া দাওয়ার সময় ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম, তাই ওই ভিডিওটা দিতে পারলাম না, দুঃখিত। তো পরের দিন আমি বেগুন দিয়ে এই তরকারিটা রান্না করেছিলাম, আর ছিল সাথে ওই শোল মাছের তরকারি, আর করেছিলাম করলা ভাজি। আর আগের মতো একটা না, অনেকগুলো তরকারির আয়োজন করতে পারি না, তাই একসাথে বেশি করেই তরকারি রান্না করে ফেলি। তো ওই দিন একটু করে শোল মাছের তরকারিটা বেশি করে ফেলছিলাম, যেটা এখনও আছে, তাই সাথেই ছোটো মাছটা রান্না করলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, আমার জন্য ও আমার গর্বের সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।